ছিলেন যেটা ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু। বাবা শাহালি যদি আমাকে জাহান্নামে নেয়, আমরা জাহান্নামেই যাবো। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যাবো না, আমরা শাহালির লগে থাকুম। ঈসা নবী মার পেটের থেকে কোনো বইলে বেরিয়েছিল? কোন কিতাব দিল ঈসা নবীরে? এটা নুরি কিতাব, ঈসা নবী নিজেই কিতাব। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও এবং তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাঁচাও। তার অর্থ এই নয় যে সে নিজে এদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলতে সে যাতে সুপথ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখায় এবং আল্লাহর পথে যাতে সে চলতে পারে এবং ওদেরকে চালাতে পারে, সেই পথেই চললে সে ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। উদ্দেশ্য এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হওয়া ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে অবশ্যই পৃথিবীর সকল মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মানতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলো, আমি আল্লাহ এক, আমার সমকক্ষ কেউ নেই, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেইনি এবং আমার সমকক্ষ কেউ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন যে হে পৃথিবীর মুমিন মুসলমান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা অবশ্যই আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করবে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে, আল্লাহর রাসূল হিসেবে তোমরা আমাকে বিশ্বাস করবে, মেনে নেবে, তাহলেই তোমরা আখিরাতে জান্নাতে যেতে পারবে। কিন্তু শিয়াদের বাংলাদেশের যে উৎপত্তি, সেখান থেকে আপনারা দেখবেন বর্তমান সময়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলতেছে শাহ আলী যদি জাহান্নামে নেয় তাহলে জাহান্নামে যাব, তোমরা আল্লাহর গোলামি করে জান্নাতে যাও। এই মানুষগুলা সহজে মানুষকে ধোঁকা দিচ্ছে, সহজে মানুষকে ধোঁকা দিতে পারতেছে। শাহ আলী কোনো ক্ষমতা নেই জাহান্নামে নেওয়ার, শাহ আলীর কোনো ক্ষমতা নেই জান্নাতে নেওয়ার। শাহ আলী কে ছিল তাও জানা নেই কারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করার কথা কোথাও বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি যে তোমরা আমার গোলামি করো। তিনি সবসময় বলেছেন তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো, আমার দেখানো রাস্তায় তোমরা চলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাটুকুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে দেখাইয়েছেন। এরপরে দেখেন বলে ঈসা নবীর কিতাবের নাম নাকি নুরি। ঈসা নবীর কিতাবের নাম নুরি, এটা বলে মানুষকে সে ধোঁকা দিচ্ছে। এরকম গাঁজাখুরদের পাশাপাশি যারা হচ্ছে মৌলা আলী বলতেছে, মৌলা আলীর পাশাপাশি থাকতে হবে, মৌলা আলীর গোলামি করতে হবে। হ্যাঁ, মৌলা আলী যদি আমাদেরকে নেয় তাহলে আমরা জান্নাতে যাব, মৌলা আলী যদি আমাদেরকে জাহান্নামে নেয় সেখানে আমরা জাহান্নামে যাব। নবীর গোলামি করা লাগবে, যারা আল্লাহর গোলামি করে তারা হচ্ছে জাহান্নামে যাবে, আর যারা নবীর গোলামি করে তারা জান্নাতে যাবে। এবং এটাও কটাক্ষ করে বলতেছে দেখেন যে নবীর গোলামি করে যারা, তারা নাকি বাসে, আপনার নৌকায়, জাহাজে, যে কোনো জায়গাতে পথচারীদের কাছ থেকে টাকা কালেকশন করে, অর্থাৎ তারা
সাদাকাত নিচ্ছে। এরকম একটা কথাও তার মুখ থেকে বের হয়েছে। সে বলতেছে যে আপনারা আল্লাহর সাথে থাকুন, আমরা মৌলা আলীর সাথে থাকবো। শাহ আলীর সাথে থেকে সে জান্নাতে যাবে। শাহ আলী যদি হচ্ছে তাকে জাহান্নামে, সে জাহান্নামে যাবে। এর জন্য দুস্থ বুজুর্গানের দিন স্বল্পনা বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান সহ বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই, আপনারা এরকম বন্ডদের কাছে যাবেন না, বন্ডদের পাশে থাকবেন না। এরকম বেনামাজি বন্ডদেরকে পেলে আপনারা অবশ্যই এদেরকে পরিহার করে চলবেন। এদের কাছাকাছিও যাবেন না, কারণ এদের ঈমান নাই। এদের কথাবার্তার ভিতরে শিরকি লেভেলের দাপটটা অনেক বেশি। এর জন্য এরা ঈমান হারা হওয়ার সম্ভাবনা 99%। এর জন্য আপনারা এদের কাছ থেকে দূরে থাকবেন এবং সবাই সতর্ক থাকবেন। একটা গোষ্ঠী, একটা জাতি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার খুব বেশি তারা করতেছে, বিভিন্ন রূপে আসতেছে তারা। তাই আপনারা আহলে হক ওলামায়ে কেরামদের সাথে থাকুন, ইনশাআল্লাহ ইবলিস আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।